কেন ফেসবুক নিয়ে কাজ করতে হবে? কেনই বা এই সুন্দর চেহারাটা মানুষকে দেখাতে হবে? কেনই বা ঘরে থেকে বসে বসে এই রং তামাশা করতে হবে? তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটি আমার একটি আত্মীয়র জন্য বানিয়েছি। খুব কাছের একজন আত্মীয়, যার নাকি আমার সামনে এসে আমাকে নিয়ে সমালোচনা করার কোনো যোগ্যতা বলেন, যোগ্যতা হয়তো আছে, বাট সাহসটা নেই। সেই সৎ সাহসটা যদি থাকতো তাহলে আমার সামনে এসেই সে কথা বলতো। উনি অনেকভাবে অনেক সমালোচনা করেছে, আমার কানে এসেছে। তো লাস্ট যেটা শুনেছি সেটা হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্ম নিয়ে কেন কাজ করতে হবে, এই অমুকের বউ ফেসবুক নিয়ে কাজ করছে, এই চেহারাটা মানুষকে দেখাতে হয়েছে। আপনার উদ্দেশ্যে বলছি আমি, হ্যালো, আপনার মেয়ে যখন টিকটকে নাচানাচি করতো, নেচে গিয়ে টিকটক পুরা কাঁপিয়ে ফেলতো, সব আত্মীয় স্বজনকে দেখাতো, কোথাও গেলে সাজগোজ তারপরে যেত, মানে কি একটা অবস্থা। ওনার মুখে কি এইসব কথা সাজে? আমি আপনাকে বলছি, আপনার মুখে কি এইসব কথা সাজে বলেন? আর আপনার যখন এতই সৎসাহস, আপনি আমার সামনে এসে বলেন। আসলে এরকম কিছু টক্সিক আত্মীয় স্বজন আমাদের মধ্যে আছে। আমি ওনাকে আগে অনেক সম্মান করতাম, বাট সেই সম্মানটা নেই। কেননা উনি যদি নিজে ভালো হতো তাহলে আমাকে এই কথাটা বললে সাজতো। আপনার মেয়ে সবসময় টিকটকে নাচানাচি করে, সব সময় টিকটকে নাচানাচি করে। ইদানিং একটু ঘুমটা দিয়ে চলাফেরা করে, মুখটা ঢেকে একটু চলাফেরা করে, তাই বলে আপনি অন্য কাউকে বলতে পারেন না, বিশেষ করে আমাকে তো না। আমি যদি কষ্টে থাকি, আপনি কি এসে কখনো খোঁজখবর নেবেন বা নিয়েছেন কখনো খোঁজখবর? কখনো তো নেননি। আমি একটু ভালো পর্যায়ে যাব বা গিয়েছি, এখন আপনার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। কোথায়? অন্য কারোরও তো এরকম মাথা ব্যথা নেই। আমি এসব কথা পাত্তা কখনোই দেই না। আমি এরকম মেয়েই না যে মানুষ কি বলল, মানুষ কি আমাকে নিয়ে চিন্তা করলো, এসব কথা নিয়ে চিন্তা করে নিজের মূল্যবান সময়টা নষ্ট করব। কিন্তু কথাটা বলেছে আমার শাশুড়িকে। তা আমার শাশুড়ি যখন বলেছে কথাটা, তখন আমি বললাম, আচ্ছা তোমার যখন এত সৎ সাহস, তুমি আমার সামনে এসে বলো না। আমার শাশুড়িকে সহজ সরল ভেবে ওনাকে ব্রেন ওয়াশটা করে দিয়েছো না? তো তুমি যদি এতই সৎ সাহস হয়, আমার সামনে এসে বলো। আমার সামনে এসে বলার যোগ্যতাটাও নেই, সাহসও নেই, তাই পিছনে আমার নামে কথা বলছো। তুমি যদি ভালো হতে, তোমার মেয়েটা যদি ভালো হতো, তাহলে তোমার আমাকে নিয়ে কথা বলার শাস্ত, কথা বলতে পারতে, বা এটা আমি অ্যালাউ করতাম। এখন এটা আমি অ্যালাউ করছি না, এটার জন্য যে আমি কিছুদিন আগেও দেখেছি, বিশেষ করে তোমার মেয়েকে দেখে অনেকটা আমি ইন্সপায়ার হয়েছি যে ফেসবুক প্ল্যাটফর্ম নিয়ে কাজ করি, অন্তত টিকটক থেকে তো ভালো। টিকটকে যখন লিপসিং করে গানের সাথে, তখন কি খুব ভালো দেখায়? অবশ্যই না। যখন মুখকে ঠোঁটকে পাউট করে ভিডিও করে, তখন তো অবশ্যই আমার থেকে ভালো দেখা যায় না মেবি। সেটা তুমিও জানো, আমিও জানি। আর আমার কথা, আমার ভিডিওটি যদি আপনি দেখে থাকেন, তাহলে তো মনে করবো যে না, আমি আজকে ভিডিওটি বানিয়ে খুব খুব হ্যাপি। আর যদি না দেখে থাকেন, তাহলে তো বলবো যে আমার লাকটা খুবই খারাপ। আশা করি যে দেখবেন, কারণ আমাদের আত্মীয় স্বজনের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা চুপি চুপি আপনার ভিডিওগুলি, আপনার রিলসগুলি একদম নিখুঁতভাবে দেখবে আর নিখুঁতভাবে আপনার নামে সমালোচনা করবে। এরকম কিছু আত্মীয় স্বজন আছে। আপনার সমালোচনাটা দূরের কেউ করবে না, করবে কারা জানেন? আপনার আত্মীয় স্বজন। কিন্তু যারা ভালো, ওরা সবসময় আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। আমাকে অনেকে করেছে, বিশেষ করে আমার চাচি, ছোট চাচি কাজ শুরু করেছিল আমার পরে পরে, বাট ওনাকে আশেপাশের লোকেরা এত আজে বাজে কথা বলেছে যে উনি বাধ্য হয়ে বেচারি কাজই বন্ধ করে দিয়েছে। তো আমি বলবো যে এসব আত্মীয় স্বজনকে মানে বাধ্য হয়ে পরিচয় দিতে হয় যে এটা আমার, এটা হয়, ওইটা হয়। বিশেষ করে আমি আসলে ওই রকম মেয়ে না যে এসব নিয়ে আমি কথা বলবো বা এসব আমি কানে তুলবো। এসব নিয়ে চিন্তা করে আমি আমার মূল্যবান সময় নষ্ট করব না, বা ওদেরকে নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই। বাট আমি মনে করি যে ওদের আমাকে নিয়ে কথা বলার সময়টা অ্যাভেলেবেল আছে। আর আমি হয়তো বা ওদের থেকে বেটার, এটার জন্য আমাকে নিয়ে কথা বলার সময়টা ওরা বের করে নিয়েছে। আমার তো সময় নেই, বাট আমি ফেসবুক প্ল্যাটফর্ম নিয়ে কাজ করি প্রায় 1 বছর হয়ে যাবে, কাছাকাছি হবে মনে হয়। এর আগে শুরু থেকে বলেছে, বাট শুরু থেকে আমি কখনো ওনাকে নিয়ে কথা বলিনি, বাট আজকে বলতে বাধ্য হয়েছি। থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাকে নিয়ে কথা বলেছেন।
তো কি বলবো, যে এটাই বলার আছে যে থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আমাকে নিয়ে আড়ালে কথা বলেন, কারণ আমার সামনে এসে কথা বলার সৎসাহসটা আপনার নেই। আর যদি সৎসাহসটা থাকে তো অবশ্যই ঈদে তো বাড়ি যাচ্ছি, আপনি আমার সামনে এসে বলবেন, তখন কি বলতে হয় আপনাকে বুঝিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।